হ্যালো ফ্রেন্ডস, এটা হচ্ছে দিদির বাড়িতে সেকেন্ড দিন। তো দেখো আজকে সকালটা আমার এভাবেই শুরু হচ্ছে। এটা হচ্ছে দিদির জায়ের ছেলে। এটা তোর খেলনা? এগুলো দিয়ে কি খেলিস? ক্যারম বোর্ড গুলি খেলো। কোন গাড়ি যাবে? কই গাড়ি? কই ওইখান দিয়ে বেশি দূরে হয়ে গেছে, যাবে কিভাবে? যেতে পারবে না। ও দেখো বাইরে এই যে বাসন মাজার সাবানগুলো ছিল সেগুলো নিয়ে খেলা করছিল আর আমাকে ডাকছিল। আর তারপরে দেখো সকালের টিফিনে আজকে কি আছে, দিদি রুটি বানিয়েছে আর মিষ্টি আম আছে আর এই যে ডিম ভুজিয়া তৈরি করছে। তো এটা দিয়েই আমাদের সবার সকালের ব্রেকফাস্ট হবে। তো আমি খেতে বসবো তার আগেই ওই যে পুচকুটা ও আমাকে ডেকে নিয়ে গেল হাত ধরে, আসো ছবি তুলবে, আসো ছবি তুলবে। তো এই কারণে ওর কাছে গিয়ে আবার এটা করলাম। এই যে দেখাচ্ছে ও। কই ট্রেন কোথায়? যা পড়ে গেল একটা লাইন। এটা রেল লাইন বানিয়েছিস? ট্রেন আসবে তাই তো? তারপরে ও এতই জেদ বায়না করে, ওর জন্য আমি ওর ওখানে একটু ভিডিও করে এলাম। তারপরে এই যে এখন দেখো খেতে বসেছি। তো সকালের খাবারটা তো বেশ জমে গেল। আর তারপরে এই যে দেখো আমার দিদির আরেকটা জায়ের আরেকটা মেয়ে, তো ও বেশ ভালো ভিডিও করতে পারে। তোমরা তো জানোই, তোমরা গেস করতে পারবে এটা কোন গানের ভিডিও? যদি গেস করতে পারো তো অবশ্যই গেস করো। ও ভালো, ও এই মানে নাচ শেখে। তো এই গানটা আমাকে বলছে মাসি আসো একটু ভিডিও করো, ভিডিও করো, এরকম একটা ব্যাপার। তো ও ভিডিও করতেও খুব ভালোবাসে, দেখতেই তো পারছো কতটা ছোট আর কি সুন্দর নাচছে তবুও। তো আমি ওই জন্যই ওকে দিয়েও একটু ওই বাড়িতে গেলে ওরা বেশ আমার কাছে বেশ ভালোই থাকে আর আমারও ভালোই লাগে। এরপর দুপুরের মেনু, দুপুরে খেতে চলে এসেছি। তারপরে আর বিশেষ কিছু শেয়ার করা হয়নি কারণ কয়েকটা শর্ট ভিডিও করছিলাম ওর সাথেই। তারপর দেখো দুপুরে খাবারের আমাদের মেনু কি ছিল বলছি, দাঁড়াও। এই যে চাল কুমড়ো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো, আর রুই মাছের ডিমের বড়া, আর এই যে একটু ডাল ফ্রাই। মানে এটা একটু হয়তো আগের দিন থেকে গেছিল নাকি জানি না, নতুন করে করেছে। তো এই যে একটু ডাল ফ্রাই। তা আমি মাকে বললাম একটু তুলে নাও, আমি এতটা খাবো না। আর লেবু আর রুই মাছের ঝোলটা ওটা কষা কষাই করেছিল, ওটা এখনো আনেনি, ওটা ওই পাশে ছিল। তো আগে খেয়ে নিই এগুলো, তারপরে আনবে, তারপরে আমরা খেয়ে নেব। তো এখানে দেখো আমি, মা আর এই যে রোজু মানে আমার দিদির ছেলে, ওরা খেতে বসেছিলাম। তো আমি খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাবো, ওই জন্য আমি একটু বললাম আমাকে তাড়াতাড়ি দিয়ে দে। তো টাইম যখন হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, সবাইকেই দিয়ে দিচ্ছিলো, তখন খেয়ে নেবো, খেয়ে দিয়ে বেরিয়ে যাব। আর এই যে দেখো বেরিয়ে গেছে আমার মা, কালকে সকালে যাবে মা আর দিদা। তো আমি তো বিকালেই বেরিয়েছি, এই কারণে একটু দেখো একটু ভিডিও করে নিচ্ছিলাম। মা দেখো পেছনে আসছে, টোটো খুঁজছিলাম, টোটো করে যাব স্টেশনে, স্টেশন থেকে সোদপুর হয়ে বাড়িতে যাব। তো এই যে দেখো রাস্তা সামনেটায়ও একটু দেখাচ্ছিলাম। তারপর দেখো স্টেশনে চলে এসেছি, রানাঘাট স্টেশনে 1 নাম্বার দিয়ে আপের ট্রেন চলে গেল, আমি তো 2 নাম্বারে দাঁড়িয়ে আছি ডাউন ট্রেনের অপেক্ষায়। তো দেখো স্টেশনটা বেশ ভালোই ভিড় ছিল। আমি যাচ্ছিলাম 3:53-তে একটা ট্রেন ছিল, সেই কৃষ্ণনগর কৃষ্ণনগর লোকাল, সেই ট্রেনটাতেই যাবো বলে ওয়েট করছিলাম। তো 2-3 মিনিট লেট করেছিল, তারপরেই চলে এসেছে। তারপর বাড়িতে পৌঁছানোর পরে এই বাড়িতে তো চলে এসেছি বিকালবেলায়। আজ একই ডেস্টিনেশন, একই পথ, সব কিছু কী বা শেয়ার করবো, ওই কারণে আর শেয়ার করিনি। আজকেও এসেছি সোদপুর দিয়ে। তো সন্ধ্যার আগেই পৌঁছে গেছি, 6:45 নাগাদ পৌঁছে গেছি এখানে। এখন 8:10 বাজে, 10 না হয়তো 5, হ্যাঁ 8:05 বাজে। তো এখন খিদে পাচ্ছে, একটু রান্নাঘরে যাব, দেখি কি খাওয়া যায়। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, একই কন্টেন্ট ভেবো না। তো সন্ধ্যাবেলায় তো বসেছিলাম, তারপরে দেখো যখন ভাত গরম করতে এসেছি, এখন হচ্ছে 10টারও পরে। তো কি কি রান্না করেছে আজকে দেখাচ্ছি। ভাত তো আছেই, সাথে এই যে পুঁটি মাছ খালি করেছে ধনেপাতা দিয়ে, আর এই যে টক ডাল, আমড়া দিয়ে টক ডাল, আর এই যে ঘাটকোল পাতা বাটা, আর করেছিল আলু ভাজা। দেখো এই যে আলু ভাজাটাও রয়ে গেছে। তো এটাই করেছিল, অনেক কিছুই রান্না করে নিয়েছে, একা একা করতে এটাই অনেক। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।